অন্য জেলাগুলোতেও খুলেছে অফিস, আদালত, ব্যাংক ও দোকানপাট। চলছে গণপরিবহন, ফিরেছে স্বস্তি ও প্রাণচাঞ্চল্য। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কারফিউ শিথিলের পর গার্মেন্টস কারখানা খুলে দেয়া হয়েছে সাভার শিল্পাঞ্চলে। ফিরে এসেছে কর্মমুখর পরিবেশ। আমরা চাই যে কোনো যৌক্তিক আন্দোলন অবশ্যই হোক, কিন্তু সেটা অর্থনীতিকে সচল রেখে। গাজীপুরেও কাজে যোগ দিতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। শিল্প কারখানা ও শ্রমিকদের নিরাপত্তার জন্য সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব সার্বক্ষণিক টহল দিচ্ছে। নির্বিঘ্নে যাতে গার্মেন্টস শ্রমিকরা কাজ করে উপার্জন করতে পারে এবং আমাদের দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখতে পারে, সেজন্য আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি। কারফিউ শিথিলে নারায়ণগঞ্জে খুলেছে শপিং মল, মার্কেট, দোকানপাট, বিপণী বিতানেও বেড়েছে ভিড়। চট্টগ্রামে খুলেছে ব্যাংক। সাম্প্রতিক নাশকতার অভিযোগে এ পর্যন্ত ৩০০ জনকে আটক করেছে জেলা পুলিশ। মামলা হয়েছে ১১টি। সতর্ক অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী। আমরা যে কোনো মূল্যে বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকড় তুলে ফেলব এবং বাংলাদেশকে সেই সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সহায়তা করবে, এই হবে আমাদের চট্টগ্রাম জেলা পুলিশের অঙ্গীকার। ফেনীতে কারফিউ শিথিলের সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গণপরিবহন ও পণ্য পরিবহন অনেকটাই স্বাভাবিক। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করতে, যে কারণে আমাদের এই যে সাপ্লাই লাইন এটা আমরা এখনো আমি মনে করি যে নিরবিচ্ছিন্নভাবে আমরা নিরাপদ রাখতে সক্ষম হয়েছি। ব্রাহ্মণবাড়িয়ায় সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। সড়ক মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। রাজশাহীতে চলছে গণপরিবহন। নগরীর সড়কে মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে। খুলনায় ব্যাংক, অফিস, দোকানপাট খোলায় জনমনে ফিরেছে স্বস্তি। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।